বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা থালার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা, 1 ইঞ্চির মতন আদা, গোটা 5-7 রসুন, 2টো লঙ্কা, আলু আর টমেটো নিয়ে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এবারে একটু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো, প্রথমে 2 ভাগে ভাগ করলাম, তারপরে এক একটা ভাগকে আবার 4 ভাগ করে নিলাম। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে সম্পূর্ণ আলুগুলোকে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে দেখো পেঁয়াজটাকেও এইভাবে কেটে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুপাশ ছাড়িয়ে কেটে নিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেল। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবারে টমেটো নিয়েছি, টমেটোটাকেও বোটারগুলো সাইডটা কেটে দিয়ে তারপরে আমি এরকম করে 2 ভাগ করে এটাকেও 4 ভাগ করে নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর রসুনের কুচি আর 2টো কাঁচা পাকা লঙ্কা। এবারে ধনে পাতাগুলোকে একটু ছিঁড়ে নিয়ে সম্পূর্ণটা দিয়ে দিলাম। সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে সামান্য একটুখানি জল দিচ্ছি। জল দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে মিহি একটু পেস্ট করে নিয়ে আসবো। দেখো মিহি পেস্ট করা হয়ে গেছে। এরপরে 1 কাপ মটর ডালকে আমি 1 রাত ভিজিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে অর্ধেকটা দিয়ে এবার বেটে নিচ্ছি। একটুখানি মোটা মোটা করে বাটবো, খুব বেশি পাতলা মিহি করব না। দেখো এইরকম করে একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। পুরো বাটা হয়ে গেছে। তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, দিয়ে মিহি কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। পেঁয়াজ, ডিম, শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এই ছোলার ডালের পেস্টটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরের গুঁড়ো আর 1/2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর, মানে আমি আজকে পকোড়া তৈরি করব এগুলো দিয়ে, খুব সুন্দর ফুলে ফুলে উঠবে, খেতে ভীষণ ভালো লাগবে। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি ছোলার ডালের কোপ্তাকারি রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা তো অনেকেই জানো, কিন্তু আমি যেরকমভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছি গরম করে, তারপরে এটাকে চারদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে এবারে বড় বড় কোপ্তা আকারে দেখো ছোলার ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটুখানি তেল সরিয়ে নিয়ে এর মধ্যে আরেকটা দিয়ে দেবো। অল টোটাল 5টা প্রথম ব্যাচে ভাজছি। দেখো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে আস্তে আস্তে করে উল্টে নেব। একটু লালচে লালচে করে সুন্দর মতন করে ভেজে নিতে হবে। আজকের এই ছোলার ডালের কোপ্তাকারি যেদিন মাছ মাংস ধরো বাড়িতে নেই, সেদিন এইভাবে তৈরি করে নিলে কিন্তু মাছ মাংসের অভাবটা বোধ হবে না। বাড়ির সবাই কিন্তু ছোটো থেকে বড় খুব খুশি হবে এইটা খেয়ে। আর একটু অন্য ধরনের রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাই তোমাদেরকে পুরো রেসিপিটা দেখার জন্য রিকোয়েস্ট করব, একটুও স্কিপ করবে না। স্কিপ হলে কিন্তু আমি কি মেশালাম, কি দিয়ে রান্নাটা করলাম তোমরা কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, সেকেন্ড ব্যাচ দেওয়ার পরে সেগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম।
সমস্ত দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লালচে লালচে করে ভেজে রেখেছি। এবারে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেখো 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিনিট 10 জন্য ভিজিয়ে রাখবো। একটু জল দিয়ে দিলাম। এটা দিলে পরে এই মশলাটা ভিজিয়ে রাখলে বাটা মশলার গন্ধটা আমরা এই যে কোনো রান্নার মধ্যে পাওয়া যায়। যাই হোক, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে একটা তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা যখন হয়ে গেল, তারপর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি সুন্দর করে নাড়ি জাড়ি নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর নরম হয়ে যায়। তার মধ্যে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, তাহলে খুব তাড়াতাড়ি করে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা খুলে আবার ভাজাটা করে নিলাম। এরপরে যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমি রান্নাটা করে নেব। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনা চাপা দিয়ে রান্না করলে মশলাটা খুব তাড়াতাড়ি কষে যাবে আর কাঁচা গন্ধটাও খুব তাড়াতাড়ি চলে যাবে। এবার আমি মশলাটা দিয়ে একটুখানি মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে আবার একটুখানি সময় কষিয়ে নেব, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবারে যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়েও ভালো মতন করে কষিয়ে নিতে হবে, যেন একটুও কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু সেই রেসিপিটা কিন্তু একদম খেতে ভালো লাগে না। যাই হোক, বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এরপরে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখো একদম সুন্দর কষে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে। একটু খুন্তি করে কেটে দেখিয়ে দিলাম। এইভাবে মশলা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা দেওয়ার জন্যে কিন্তু যেহেতু ছোলার ডালের মানে কোপ্তাগুলোর মধ্যে ডিম দিয়েছি, একটু আষ্টে গন্ধ লাগতে পারে, সেই জন্য কিন্তু একটুও গন্ধ থাকবে না এই গরম মশলা দেওয়ার জন্যে। এবারে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা পুরো দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে একটু বেশি করেই জল দিতে হবে, কেননা আমি এবার কোপ্তাগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দেবো, যার জন্যে আমি একটু বেশি করেই জল দিলাম। যতটা জল দিয়েছিলাম তার মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দেখো ভেজে রাখা কোপ্তাগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আশা করি আজকের আমার কোপ্তা কারির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যেদিন ঘরে মাছ মাংস কিছু থাকবে না সেদিন তোমরা এইভাবে রান্না করে নিতে পারো। যাই হোক, দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমি মিনিট 5 গ্যাসের নবটা অফ করে রেখেছিলাম। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেতে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।